ওই যে আমি একটা বড় প্রতিষ্ঠানে এক কোণা করে দিলাম একটা রুম, বা যেখানে জনসমাগম হয় একটা রুম করে দিলাম, ওখানে যে সিগারেট খাবেন, এইটা করা চলবে না। কারণ কর্মক্ষেত্র ও জনসাধারণ ব্যবহৃত পরিবহনে 100% কিন্তু ধূমপান মুক্ত থাকতে হবে। আচ্ছা, তামাকের বিজ্ঞাপন প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা, বিশেষ করে বিক্রয়স্থলে তামাক দ্রব্য প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিশু পার্কের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রয়, ভ্রাম্যমাণ দোকানে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। কিন্তু এখানেই সবচেয়ে বেশি বিক্রি হয়। আপনি দেখবেন মানে কলেজগুলো, বিশেষ করে ইয়াং যারা জেনারেশন আছে, এই কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো, এখানে কোনায় কোনায় ছোটো ছোটো টংঘর মতো করে সেখানে বড় বড় সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তামাক বিক্রি করা হয়। তামাকের প্রথম যে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির যে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল আমাদের মনে আছে, আপনাকে মনে আছে, ঘোড়ায় চড়ে এক তরুণ আমেরিকান সাদা সাহেব ঘোড়ায় চড়ে টকবগে 30-32 বছর বয়স ঘোড়া চালাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মালবড় সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট। উনি কিন্তু 32 বছরেই মারা গেছেন ওই মানুষ, কিন্তু এটা অনেকেই জানে না। 17-18 সালে আমরা যে গবেষণাটা করেছিলাম সেখানে আসলে তামাক কোম্পানি যে কথাটা সবসময় বলে যে আমরা অনেক রাজস্ব দেই, যেই রাজস্ব দেওয়ার কারণে আসলে উন্নয়ন হয়। রাজস্ব ওই বছর আমরা দেখেছি যে 22,000 কোটি টাকার মতো রাজস্ব এসেছে, সরকারের খাতে টাকাটা এসেছে 22,000 কোটি। কিন্তু ওই বছর আমাদের যে গবেষণায় 7টা ডিজিজ, শুধু ক্যান্সার সহ 7টা ডিজিজে আক্রান্ত হয়ে যেই রোগীরা টাকা খরচ করেছে চিকিৎসা ব্যয়, সেটি ছিল 30,000 কোটি টাকা। তাহলে সরকার, আমি অন্য খরচ বাদ দিলাম, মাটির উর্বরা শক্তি থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় ক্ষতি যেগুলো হয়, জলবায়ুর ক্ষতি হয়, সেগুলো বাদ দিয়ে শুধু 7টা রোগের চিকিৎসার জন্য খরচ হয়েছিল সেই বছর, সেই অর্থ বছরে 30,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা তো ডেফিসিট, নেগেটিভ ব্যালেন্স। সুতরাং এই যে রাজস্বের কথা বলে, এবং অর্থ সচিবও কিন্তু এই জায়গায় কথাটা বলেছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই সংশোধনীতে খুচরা সিগারেট বিক্রি করা যাবে না। অর্থ সচিব বলেছেন যে এটি করলে আমাদের রাজস্ব কমে যায় কি না সেটা আবার দেখতে হবে। যেখানে আমাদের রাজস্ব আসলে নেগেটিভ ব্যালেন্স হচ্ছে, সেই জায়গায় এই রকম খোলা যুক্তি দেওয়ার কোনো মানে নেই। আমার মনে হয় এই যে 5.3 আর্টিকেলকে অ্যাড্রেস করে আমাদের খুব জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।